নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সবারই প্রিয় নান রুটি। যে কেউ গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবে এই নান রুটি। কোনো রকম তেল কিংবা বাটার ছাড়া এই ফুলকো ফুলকো নান রুটি আমি তোমাদের বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের নান রুটির মূল রেসিপি। নান রুটি বানানোর জন্য একটি মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো। আর এর ওজন হবে 300 গ্রাম মতো। এবারেতে স্বাদ মতো 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি। আর খানিকটা মিষ্টির জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার ময়মের জন্য দিচ্ছি 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। এবার সবকিছু উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। বন্ধুরা, 3 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট দিতে হবে। আর এর থেকে বেশি ইস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই রুটিগুলো খেতে ভালো লাগবে না। এবার আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার একটু একটু করে দুধ দিব আর ভালো করে ময়দাটা মেখে নিব। বন্ধুরা, আমি ময়দাটা দুধ দিয়ে মাখছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখাতে পারো। তবে দুধটা দিলে এর টেস্টটা কিন্তু ভালো হবে। দুধটা দেওয়ার পরে 5 মিনিট হাতে একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। দেখো বন্ধুরা, ময়দাটা এরকম পাতলা করেই মাখাতে হবে, না হলে রুটিগুলো নরম তুলতুলে হবে না। প্রথম দিকে ময়দাটা অনেক বেশি নরম লাগবে, তারপর ভালো করে মথে নেওয়ার পরে ডোটা অনেকটা সেট হয়ে যাবে। এবারেতে 1 চামচ তেল দিয়ে ডোটাকে আরও একবার মেখে নিচ্ছি। এবার ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর উপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটাকে একটা পলিথিন দিয়ে কভার করে দিচ্ছি। তোমাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলে কিন্তু র্যাপ করে দিও। এবার এই ডোটাকে 1 ঘন্টা কোনো গরম জায়গায় অথবা উনানের কাছে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ইস্টটা ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার পলিথিনটা খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ইস্টটা কতটা ফুলে উঠেছে। এবার এর ভেতরের বাতাসটাকে হাত দিয়ে মুথে বের করে নিতে হবে। আর একটা শক্ত পাটাতনের উপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে ডোটাকে ভালো করে মুথে নিতে হবে। আর যখন ময়দাটা ভালো করে মাখানো হয়ে যাবে, তখন এটাকে একটা নাইফ দিয়ে বড় বড় লেচির আকারে কেটে নিচ্ছি। আর এক একটা লেচিকে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আর বেলার সময় হাতে যদি লেগে যায় তবে কিন্তু কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর এই নান রুটিটা এরকম একটু মোটা রাখতে হবে, নর্মাল রুটির থেকে একটু মোটা রেখেছি। একে একে আমি বাকি যে লেচিগুলো ছিল সেগুলোকেও রুটির মতো বেলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে। রুটিগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। আর তাওয়া যখন গরম হয়ে যাবে তখন এতে রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর 30 সেকেন্ড অন্তর রুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তারপর খুন্তি দিয়ে এইভাবে একটু সাইড দিয়ে প্রেস করলে রুটিটা কিন্তু ফুলতে শুরু করবে। দেখো বন্ধুরা, রুটিটা কিন্তু বলের মতো ফুলে উঠেছে। তেল কিংবা বাটার ছাড়া কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি আরও একটা রুটি তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রুটিটা কতটা ফুলে উঠেছে।
আর এইভাবে বাকি যে রুটিগুলো আছে সেগুলোকেও ভেজে নিব। এখন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। রুটিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, আর রুটিটা কতটা সফট হয়েছে দেখো। আমি হাত দিয়ে মুঠো করছি, আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসছে। আর রুটিটার ভেতর একদম ফাঁকা থাকে। এত সফট রুটি তোমরা যে কোনো তরকারি বা মাংসের সঙ্গে খেতে পারো। তো বন্ধুরা, প্রতিটি স্টেপ মেনে তোমরা ওই নান রুটি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।